যাকে ভালোবাসা যায় না তাকে শাসনও করা যায়, আমি তো এটাই ভাবি। আর আমি সেইভাবেই একটু বৌদিকে একটু বকাঝকা করেছি। বৌদি ইদানিং আসছে 7:45, তার ফলে কী হয়, আমার খুব অসুবিধা হয়ে পড়ছে। কেন, বৌদির উপর নির্ভরশীল করে যে কাজগুলো থাকে সেইগুলো না হলে আমি এদিকে এগোতে পারছি না। নির্ভরশীলতা খুব খারাপ জিনিস, কিন্তু কি করব বলো তো? যদি ভাবি এত বড় বাড়িটাকে উইদাউট হাউস হেল্পার আমি একাই করব, এটা একদিন দুদিনের পক্ষে সম্ভব হবে, কিন্তু প্রতিদিনের পক্ষে সম্ভব হবে না। হ্যাঁ, হয়তো সম্ভবও হবে, কিন্তু নিজের দিকগুলো বড়ই অবহেলিত হয়ে যাবে। তাই বৌদিকে বলেছি, তুমি একটু সকাল সকাল আসার চেষ্টা করো, মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন অবশ্যই, না হলে বৌদি আমার খুব অসুবিধা হয়ে পড়ছে। বলতে আজকে সকাল সকাল এসেছে, রোদটাও এখনও ঠিকঠাক বেরোয়নি। আবার ভাবছি একটু বেশি শাসন করে ফেললাম না তো, ব্যক্তিগত স্বার্থে একটু বেশি শাসন করে ফেললাম না তো। তারপরে দেখলাম যে না, একটুখানি না করলেও হচ্ছে না। এতদিনের একটা ইচ্ছা পূরণ হলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই কখনো হয়? গতকালকে শেয়ার করতে পারিনি। গতকালকে যেন জিনিসপত্রগুলো ওই বাগানে হ্যাপাজার্ডি ছিল তো এদিক ওদিক ছড়ানো, তাই গতকালে আর তোমাদেরকে দেখাইনি। আর আজকে দেখো রোদটাও বেরোয়নি, রোদটা বেরোলে তুমি ঝলমলে ব্যাপারটা থাকতো, আর একটু পরিষ্কারভাবে চিত্রটা ফুটে উঠতো। দেখো, বুঝতে পারছো, এইটাই করবো ভেবেছিলাম অনেক দিন থেকে, যে বাগানটা একদম সেপারেট করে রাখবো, এক একটার জন্য এক একটা, এক একটা ফুলের জন্য এক একটা জায়গা। যখন সিজন ফ্লাওয়ার থাকবে না তখন দেখা যাবে, অন্য কিছু চিন্তাভাবনা করা যাবে। আবার দেখো, এই যে রাস্তাটুকু আমি সমস্ত বাগানটা ঘুরতে পারবো, কেননা এই যে প্ল্যাটফর্মগুলো হয়ে গেছে, এর ওপর দিয়ে অনায়াসে আমি হাঁটতে পারবো, আমি নেবে কাজ করতে পারবো। প্রভু তো কাজ করেই সকালবেলা বাগানটুকু, বলে বাগানটুকু নাকি ওর ব্যায়ামের একটা জায়গা। যাই হোক, যে যেটা ভেবে শান্তি পায় সে সেটাই করা ভালো। সব থেকে কী অসুবিধা হতো বলো তো, কি বলবো, বর্ষাকালে এত ঘন ঘন জঙ্গল হয়ে যেত, ঘাসপালা হয়ে যেত। কি ঢুকে গেল বাগানের ভেতর, কি ঢুকে বসে আছে সেটাও বুঝতে পারতাম না, এত ভয় করতো। আর এগুলো করার ফলে কি হয়, এই যে এক একটা জায়গা এক একটা দিন একটু পরিষ্কার হাত দিয়ে পরিষ্কার করে নিলেও অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জায়গাগুলো, যতদূর মনে হচ্ছে। কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আমাদের এখানে বিগত 2-3 দিন যাব ভালো ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। খুব ঠান্ডা না হয়, খুব ঠান্ডা নয়, তা হলেও যেমন একদম সেই কি বলবো, পড়ছিল না যে ব্যাপারটা, সেটা নয়। ভালো একদম বিকেলের পর থেকে ভালো ঠান্ডা পড়েছে। সকালের দিকটাও বেশ ভালো ঠান্ডা, আবার বেলার দিকটা রোদ চড়া আছে, কিন্তু তাহলেও ঠান্ডা আছে। শীতকালে ঠান্ডা থাকাই ভালো, ঠান্ডাই ভালো লাগে, গ্রীষ্মকালের থেকে অনেক ভালো। গ্রীষ্মকালে চান করলে ভাবো, তুমি চান করে গা মুছতে আর একটা দিক দিয়ে ঘেমে যাবে, কিন্তু শীতকালে সেটা নেই। শীতকালে একটু স্নান করতে পারলেই খুব আরাম। তবে স্নান করতে যাব, করে ঠাকুর পুজো করবো, করে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে বেরোবো। একটু কেনাকাটা আছে, আর একটা দুটো জায়গায়ও যেতে হবে, জন্য তোমার রান্নাবান্না করেই বেরোবো। যদি বিকেলের দিকে বেরোবো, 2 দিন ধরে ভাবলাম বিকেলের দিকে বেরোবো, কিন্তু বিকেলের দিকে প্রভু রান্না আছে। বিকেলের দিকে রান্না না করে রাখলে না, ওই রাত্রি 8টার সময় আমি অন্ধকার, দেখেছো, দাঁড়াও আলোটা জ্বালি, চা খাবো, একটু চা খেয়ে স্নান করতে যাব। বিকেলের দিকে রান্না, বিকেল বলতে কি বিকেল সন্ধ্যের সময় রান্নাটুকু একটুখানি করে নিচ্ছি, একটুখানি অন্তত এগিয়ে নিচ্ছি। হয়তো তরকারিটা করে রাখছি, হয়তো আটাটা মেখে রাখছি। মেখে রাখলে ওই 7:30 পৌনে 8টায় নাহলে আমি খেতে দিতে পারছি না। ও আবার আস্তে আস্তে প্রথমে 8:30টায় খাচ্ছিল, তারপরে এখন 8টাই হলো, তারপরে এখন 7:30টায় বলছে রান্না হয়ে গেছে। আমি বললাম, ওরে বাবা রে, এই তো 3টেই রান্নাঘর থেকে বেরোই, সমস্ত পরিষ্কার করে প্রায় 2টো রান্নাটুকু করে বেরিয়ে গেলাম। এক দিন বেরিয়ে গিয়ে অন্যান্য কাজ করে খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করি, আর খেতে দিতে প্রায় 1:30, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করি। এই তো মনে হয় রান্নাঘর থেকে বেরোলাম, আমার রান্নাঘরে তুমি ঢুকিয়ে দেবে। যাই হোক, জানা আমার মা বলছে যখন তোকে করতেই হবে তখন সকাল সকাল করে নিবি। বললাম হ্যাঁ, সেটাই ভালো, করে নিলে আমার অন্যান্য কাজগুলো হবে, বুঝতে পেরেছ? তো যাই হোক,
চলো রান্না বান্না করে নিয়ে পুজো আর্চা করে নেবো, চা খাবো একটুখানি, চা খেয়ে নিয়ে স্নান করতে যাবো, স্নান করে পুজো আর্চা করে নেবো, করে নিয়ে তারপরে বেরোবো, বুঝলে। সেদিনে অনেকে জানতে চেয়েছিলে মেশিনের ব্যাপারটা, আমি তো দামটা বলে দিয়েছিলাম। ওরা বলেছিলে কোথা থেকে কিনতে পাওয়া যায়, অনলাইনে না অফলাইনে। হ্যাঁ দেখো, অনলাইনে তো কিনিনি, অফলাইনে কিনেছি। এই হচ্ছে পেপারস, হ্যাঁ দিয়ে দিয়েছে সমস্ত কিছু, এতে সমস্ত কিছু দেওয়া আছে। আর দেখো জিআরএস ড্রাইভ, অনার্স অপারেটিং ম্যানুয়াল ইন্ডাস্ট্রিয়াল প্রেশার ওয়াশার, মানে মেশিনটার নাম হচ্ছে প্রেশার ওয়াশার, প্রেশার দিয়ে মানে ওয়াশ করবে। এই দেখো এটা হচ্ছে মেশিনের ফিগার, পুরো ফিগার, সমস্ত কিছু ডিটেলে দেওয়া আছে, সমস্ত স্পেসিফিকেশান সমস্ত দেওয়া আছে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, কেমনভাবে ব্যবহার করতে হয়, কি কি তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, মানে সব কিছু দেওয়া আছে। তারপরে ওয়ারেন্টি দেওয়া আছে, হ্যাঁ মানে তোমার কি বলবো, ডেঞ্জার পয়েন্টগুলো দেওয়া আছে, সব কিছু ডিটেলে এই পেপারটার মধ্যে আছে। আর শেষের পাতায় দেখো টোল ফ্রি নাম্বার আছে, নাম্বারটাও দেওয়া আছে, যার দরকার পড়বে নাম্বারটাই করে জেনে নেবে। এক সময় ভাবছি চাটা ছেড়ে দেবো, চা খাওয়াটা ছেড়ে দেবো, না পারবো না, চা খাওয়াটা ছাড়তে পারবো না। চিনি কম করে ফেলেছি কিন্তু চা খাওয়াটা ছাড়তে পারবো না। এই চাটা কম চিনি দিয়ে চা খাওয়াটা ভালো, কফি খাওয়াটা আরোই ভালো। কফি যদি তুমি চিনি কম দিয়ে খেতে পারো না, ভালো কিন্তু, বুঝলে। চা হয়ে গেছে, চা বেড়ে ফেলেছি, হ্যাঁ এবার একটু আরাম করে খাই, কে স্নান করতে যাবো। কাদের বিয়ে হচ্ছে, কোন পাড়ায় বিয়ে হচ্ছে জানি না, তবে বৌদি নাচতে নাচতে আমাকে গিয়ে বললো এসো 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 বউ আসছে। আমি বলছি কাদের বউ? বলছে নতুন বউ আসছে, দেখবে আসো, বাজনা বাজিয়ে বাজিয়ে নতুন বউ আসছে। আর কাদের বিয়ে হচ্ছে? বৌদি বলছে আমি তা জানি না। মানে আমাদের এই ভিতরের, মানে আমরা তো থাকি একদম গ্রামের প্রথমে, একদম প্রথমেই গ্রামটা যে পড়ছে গ্রামের প্রথমেই থাকি। বিয়ে টিয়ে হলে এরকমভাবে মানে গ্রামে যাতে হয়তো মানে শেষের দিকে বিয়ে হচ্ছে, এরকমভাবে আস্তে আস্তে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য বউটার মুখটা দেখাতে পারলাম না, বরের মুখ দেখাতে পারলাম, বরটাকে চিনতে পারলাম না ঠিক, হ্যাঁ কিন্তু বউটা আবার আমরা দেখছি বউটাকে, আর বউটা দেখছে স্কুলটা, মানে আমার বাড়ির সামনেই তো স্কুলটা, ও দেখছি এখানে স্কুল, বরটাকে জিজ্ঞাসা করছে এটা কি স্কুল, ও জানে না যে আমি ওকে ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে। কিন্তু দুর্ভাগ্য, কিছু করার নেই, বউ আমাদের দেখা দিল না, মুখ ফেরালো না, কিছু করার নেই। দেখো এখনও কিন্তু স্থলপদ্ম আমার গাছে ফুটছে। আর এটা যে তোমার এই ত্রিবেণী থেকে জবা গাছটা এনেছিলাম, সেই জবা গাছে একটা একটা করে এরকম হলুদ ফুল ফুটছে, ঠিক হলুদ নয় আবার ঠিক গেরুয়াও নয়। আজকে অনেকটাই পনির এনেছে, সবটা দেবো না ভাবছি, কিন্তু আমাদের বাড়িতে পনির খেতে আবার সবাই ভালোবাসে। আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। ওইটুকু থাক, এইটুকু দিয়ে দিই, বলো।
সকালে দুধটা দিয়ে কুচুম খেয়েছে কর্নফ্লেক্স, আর বাকি দুধটা একটুখানি জাল দিয়ে রাখছি। যদি রেখে দিয়ে চলে যায় তাহলে ভুলে যাব। আর শীতকাল বলে বাঁচও আছে, সেদিনকে ভুলে গেছিলাম জানো, শীতকাল বলে বেঁচে গেছিলাম, না হলে দুধটা নষ্ট হয়ে যেত। জাল দিয়ে দিলাম। এখানে পনির, আলু, ফুলকপি দিয়ে একটু ঝোল ঝোল মাখা মাখা তরকারি করেছি, আর করেছি উচ্ছে ভাজা, আর করেছি মূলো শাক ভাজা। এই হয়েছে আজকের রান্না, একদম সিম্পল রান্না করেছি। আর এদিকে দিয়েছি কচু ভাতে। কচু ভাতে দিইনি, প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। এটাকে একটুখানি তেল লঙ্কা দিয়ে মোলা করব। প্রভু খেতে ভালোবাসে। কচু করছো না, কচু করছো না, আরে কি খাই আর কি না খাই বলো তো। শীতকালে এত সবজি ছেড়ে যদি কচুর পিছনে ছুটি, হ্যাঁ আলাম ওরে বাবারে, আমি তোমাকে কচু সিদ্ধ বলছি, আমাকে একটু সিদ্ধও করে দেবে। আমি আচ্ছা ঠিক আছে, সিদ্ধ করে দিয়ে দিলাম, একটু তেল লঙ্কা দিয়ে মানে মেখে রাখি। হ্যাঁ, আমি রেডি করে রেখে দিয়ে চলে যাচ্ছি, আমি এখন খাইনি, এসে খাবো। কুচুমকে দাদা আসবে পড়াতে, আজকেও স্কুলে যায়নি, দাদা পড়াতে আসবে। বললো, জিজ্ঞাসা করেছিল সকালবেলায় যে তুই কি স্কুলে যাবি, বললো কেন, বলছে তাহলে আমি একটুখানি ফাঁকা আছি তাহলে চলে যাব। কেন, দাদা তো যে সায়েন্সের দাদা, সে তো তোমার রেলে চাকরি করে, তাই সময় সুযোগ অনুযায়ী ওর কাছে চলে আসে। বললো তুমি যদি বলো তাহলে আমি আর যাব না। ওই দেখো খেতে খেতে নাচতে নাচতে খালি গায়ে বেরিয়ে পড়ছিল। আমি বললাম ভিডিও চলছে, বলে ভিডিও চলছে বলে আবার ওদিকে চলে গেল। আর এটা দেখো, এই চাদরটা নিয়েছিলাম সিকিমের দাদার ভাইয়ের বউয়ের কাছ থেকে। ও বিজনেস করে টুকটাক, বলেছিল শ্রাবণী আমার কাছ থেকে কিছু নেবে না। আমি বললাম চলো, বলে এই চাদরটা ওর কাছ থেকে নিয়েছিলাম গত বছরে, তা আমি পরিনি এখনও, এবারে ভাঙবো। দেখো এই চুড়িদারটা প্রায় 3-4 বছর আগেকার চুড়িদার, 3-4 বছরও আগেও, 5-6 বছর আগেকার চুড়িদার। তখন এই চুড়িদারটা পরতাম, এই যে গলার কণ্ঠাগুলো দেখছো, দেখতে পাওয়া যেত না, অনেক মোটা ছিলাম। যখন চুড়িদারটা কিনেছিলাম তখন ওজন ছিল 70 কিলো। তা ডাক্তার আমাকে বলেছিলেন যে 7 কিলো কমাতে হবে। আমার চ্যালেঞ্জ ছিল আমি 10 কিলো কমাবো। আমি 10 কিলোই কমিয়েছি, এখন আমার ওজন পুরোপুরি 60 কিলো। বুঝতে পেরেছো, পুরোপুরি 60 কিলো। এত স্কুলে হই হই হয়, আমি যদি তোমাদের সঙ্গে কথা বলি তোমরা একটা কথাও শুনতে পাবে না। আর এদিকে একটু চাদরটা গায়ে দিয়ে নিলাম, কেন বলো তো, যদি ফ্যাশন করে এই শীতের প্রথমেই যায় না, একবার যদি ধরে যায় সারা শীত ভোগাবে যে ওই দিনকে যেন আমি চাদরটা গায়ে দিয়ে যাইনি। তাই উদ্ধত্ত না দেখিয়ে, না বাবা চলো চাদরটা গায়ে দিয়েই যাই, কেননা ঠান্ডা হাওয়া পেঁচ দিচ্ছে। মগরা যাবো, যাবে চলো। কখন থেকে বসে আছি, কোথায় ছিলে এতক্ষণ? চলো, পেয়ে গেছি একটা। অনেকক্ষণ থেকে বসে আছি, অনেকক্ষণ না, মিনিট 5-10। এই সময় মিনিট 5-10 অনেক। যার গাড়িতে চেপেছি সেটা হচ্ছে বৌদির দেওর, বুঝতে পারলে, ওই জন্যই ওরকমভাবে কথা বললাম যে এতক্ষণ কোথায় ছিলে, কখন থেকে বসে আছি, কেউ নেই, একাই যাচ্ছি, ফাঁকা। আর দেখো দুদিকে মাঠে ধান কাটা হয়ে গেছে, একদম হলুদ মতো দেখতে পাচ্ছ, কিছু কিছু ধান কাটা হয়ে গেছে, কিছু কিছু ধান কেটে মাঠেই পড়ে আছে। সকাল থেকে হুটোবাটি করেছি তো, এই মানে কীরকম একটা শরীরটার মধ্যে হচ্ছিল, আর ঠান্ডা হাওয়াটা কানে এসে মুখে এসে লাগছে, কি ভালো লাগছে। কিন্তু এই ঠান্ডা হাওয়াটা যে বিষ শীতের প্রথমেই, এটা এখন বুঝতে পারছি না, সন্ধ্যাবেলা ঠিক বোঝাবে আমাকে। মগরায় নেবে, মগরা থেকে আবার একটা টোটো করবো। দেখো টোটোতে চেপেও পড়েছি, আর টোটো নয় এটা অটো, ওখানে বেশিরভাগ অটোই আছে। আর এই বাচ্চাটাকে দেখেছো, আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ রে বাবু তোর কি শরীর খারাপ লাগছে, বলছে আমার খুব বমি পাচ্ছে। আমার যে কি কষ্ট হচ্ছে ছেলেটাকে দেখে। আমি বললাম তোর অটোতেও বমি পাচ্ছে? অটোতে তো বমি পায় না বাবা। বলছে না আমার বমি পাচ্ছে। আসলে যাদের ভমিটিং টেন্ডেন্সি আছে না, তাদের এইসব এই নড়াচড়া গাড়িতে উঠলেই বমি পায়। তবে হ্যাঁ, আমি লক্ষ্য করে দেখেছি যাদের ভমিটিং টেন্ডেন্সি আছে তাদের এই তোমার ডিজেলের গাড়িটায় উঠলে বেশি বমি হয়, কিন্তু পেট্রোলের গাড়িতে তো খুব একটা বমি হয় না। আমার ছোটোবেলায় এরকম হতো জানো, কী যে কষ্ট পেতাম, ট্রেনে উঠেও বমি করতাম। আর বাস তো চাপতেও হতো না, বাসগুলোকে দেখলেই আমার বমি পেত। কত জায়গায় গেছি, কম্পিটিশানে গেছি, কলকাতায় 2বার অডিশান দিতে গেছি বাবার সঙ্গে, তখন
ক্লাস 11-এ পড়ি একবার, 9-এ পড়ি একবার, সারা রাস্তা বমি করতে করতে গেছি। হ্যাঁ, ওই ট্রেনেতেও বমি করতে করতে গেছি। সারা রাস্তা বমি করতে করতে গিয়ে আমি অডিশান দিয়েছি। আমি জানি এই যে বমি পেলে যে কি কষ্ট হয়, এটা আমি ভুক্তভোগী। তো আমার বাচ্চাটাকে দেখে খুব কষ্ট হচ্ছিল। ত্রিবেণী এই পোস্ট অফিসের এই জায়গাটা একটু দরকার ছিল। আর এইখানে হ্যাঁ গাছ নিয়ে বসে, এর নাম হচ্ছে গোপাল। তা গোপালবাবু খুব ভালোই গাছ নিয়ে আসে। মোটামুটি যতগুলো গাছ নিয়ে গেছি এর কাছ থেকে খারাপ নয়। তবে এবারটা দুপুরের পরের পালায়, দুটো পর্যন্ত থাকে, দুটোর পরে পালায়, তারপর আর থাকে না। যে দুটোর পরে নিশ্চিন্তে বিকেলবেলায় আসবো, তারপর আর থাকে না। দেখো কত গোলাপ গাছ এনেছে, কোনটা ছেড়ে কোনটা নেই। কিন্তু যদি বেশি নিয়ে আসতে যায় না তাহলে মুশকিল, প্রভু আবার খাই খাই করবে। আর এই ভদ্রমহিলা ওনার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছে, এই গাছটা নেব, এত দাম বলছে, নেব? কি জ্বালা বলো তো। সব কিছু পারমিশন নিতে হয় মেয়েদের, সব দিকে কেন পারমিশন নিতে হয় বুঝি না কিছু। ভদ্রলোকটা বলছেন হ্যাঁ নাও, তোমার যদি পছন্দ হয় নাও। আমি এখন ভাবছি, আর গোপালবাবু তো একা, কোনো লোক রাখিনি, একবার এই খরিদ্দার টানছে তো একবার ওই খরিদ্দার টানছে। আর এই যে ভদ্রমহিলা, এ অনেক কটা গাছ নেবে, এ তো চিৎকার করেই যাচ্ছে, এই গোপাল তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, এইবার কিন্তু তোকে আমি এমন দেবো তুই বুঝতে পারবি। তুই একটা একটা করে খরিদ্দার ছাড়, লোক ছেলেও রাখছিস না, আবার নিজেও সামলাতে পারছিস না। তবে হ্যাঁ, মানে আবেগবশত যে গাছগুলো উনি নিলেন, গোলাপ গাছগুলো ঠিক আছে, জারবেরাটা একদম মানে মৃতপ্রায় নিয়েছেন, জানি না উনি কীভাবে বাঁচাবেন। তারপরে আরও কটা গাছ নিলেন, ওগুলোকে এই ক্লাইমেটে হয় না, ওরা বাঁচাতে পারা যায় না। আমি দেখেছি অনেকবার নিয়ে আমি ঠকেছি, ওই জন্য আমি আর ওই গাছগুলো একদমই নিই না। আন্তরিক প্রীতি শুভেচ্ছা দিয়ে দিয়ে দে তো মানুষের ভেতরে, এটা চলে গেছে এখন। শুভ বিজয়। মায়ের একটা স্টোল কিনবো, মা হাঁটতে যাচ্ছে, কিন্তু সেই রকম স্টোল আমি পেলাম না, যেমন চাইছিলাম তেমন স্টোল আমি পেলাম না। এইটা মোটামুটি পছন্দ হয়েছিল, এটা আবার মা নেবে না, এই কালারটা বলবে অনেক ডিপ হয়ে গেছে, আর খুব একটা বেশি স্টক ছিল না। বললো আসবে সামনের সপ্তাহে, অনেক আসবে, আপনি একটু সামনের সপ্তাহে আসুন। আমি বললাম থাক ঠিক আছে। তারপর যে দোকানে ঢুকলে একবার এটা দেখি একবার ওটা দেখি, মনে হয় এই চুড়িদারের কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে হলুদের ওপর একটা জাস্ট মানে মানে অনেক কটা কালার দিয়ে একটা মানে কম্বাইন্ড করা, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে এই গোলকাটা চুড়িদারগুলো আর পাওয়া যাচ্ছে না জানো, অনেক দোকানে দেখেছি গোলকাটা চুড়িদারগুলো পাওয়া যাচ্ছে না। তবে এটা হাই নেকের। তারপরে এই যে এটা বার করলো জয়পুরি প্রিন্টের, জয়পুরি প্রিন্ট আমার এখন আর ভালো লাগে না, আমি অনেক পরেছি, জয়পুরি প্রিন্ট আমার এখন ভালো লাগে না। তবে হলুদটা বেশ ভালো লাগছিল। তারপর আবার এইটার আবার এই জয়পুরিদের মতন ওই বুকের কাছে তোমার কুচি, এই কালারটা কেমন লাগছে একবার বলবে তো আমাকে। এই কালারটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, এটাও হাই নেকের, এই কালারটাও আমার খুব ভালো লেগেছে, এটা গোল কাটিংয়ের। হ্যাঁ, দেখো ভাবছি এই স্বভাবটাকে পরিবর্তন করব, কিন্তু ওই মানে কি বলবো, মনে হয় একটু দেখি একটা জিনিস নেই, হ্যাঁ, না নিয়ে গেলে বাড়িতে যেন ফাঁকা হাতে ঢুকবো, আমার জন্য একটা কিছু নেব না। এই একটা মেয়েদের না খুব জ্বালায় পড়ে মেয়েরা, যে মানে সংযমী হয় না, সংযত করতে পারে নিজেকে, তার মতন বুদ্ধিমান আর মিতব্যয়ী কেউ নেই। কিন্তু অত বুদ্ধি নিয়ে কী করবো, ছোটো ছোটো শখগুলো যদি জীবনে নাই মেটে, অত বুদ্ধি নিয়ে করবো এটা আবার কি। এটা আবার এক এক সময় ভাবি, দূর অল্প দামি তো নিয়েই নিই। আজকে সব দরকারগুলো মিটিয়েছি পায়ে হেঁটে হেঁটে। দেখো গ্রীষ্মকালে হলে ওমাগো বাবাগো করতে হতো, দেখো এতখানি পায়ে হেঁটে হেঁটে এতগুলো কাজ করলাম, সব জায়গায় ক্যামেরা খুলে খুলে দেখানো সম্ভব হয়নি। হ্যাঁ, তারপরে দুজনকার সঙ্গে দেখা করলাম, একটু দরকার ছিল, সে দেখানো হয়নি, করা হয়নি, এটা শীতকাল বলেই সম্ভব হয়েছে। তো এসে মানে কি বলবো, হাত পা ধুয়ে খেয়ে নিয়েছি, এত খিদে পেয়েছে। আর আজকে তো মঙ্গলবার, হ্যাঁ, আজকে আমার খুব ভালো দিন। হ্যাঁ, তো রান্নার সেরকম ঝামেলা হয় না, মাছের কাঁটা ছাড়াতে হলো না, হাড় চিবোতে হলো না, তাড়াতাড়ি করে শট খাওয়া হয়ে গেল। কচু ভাতে আমি খাইনি, তবু খেয়েছে কচু ভাতে। দেখো কীরকম মশা দেখেছো,
আমার মতো মানুষের সঙ্গে না কেউ ঘর করতে পারবে না, অসম্ভব। আর তোমরা হয়তো বলবে এত মশা অল আউটটা জ্বালো না কেন? আর জ্বালো গা, আমি অল আউট সহ্য করতে পারি না গন্ধ। মানে কেমন যেন লাগে আমার শরীর, মাথা কেমন হয়, অল আউটের গন্ধ সহ্য করতে পারি না। কোনো ধূপের অন্য এক দুটো মানে ব্র্যান্ডেড ধূপ ছাড়া অন্য কোনো ধূপ সহ্য করতে পারি না। পারফিউম একটা দুটো পারফিউম ছাড়া অন্য কোনো পারফিউম সহ্য করতে পারি না। এক জায়গায় যেন গিয়েছি জানো তো, একটা বাড়িতে গেছিলাম, বহুদিন আগেকার কথা বলছি। গিয়েই এবার তার আগের দিন মাথা ঘষেছি, তখন মাথা ঘষার পরেই তখন চুলটা আমার বেশ ভালো পরিমাণেই ছিল। তো মাথা ঘষার পরেই পরের দিনই না একটুখানি তেল না দিলে আমার শরীরটা কেমন হতো। এইবার শুধু নিহারের তেল আমি ব্যবহার করতাম, নিহারের তেলটা আমার ভালো লাগতো। এবার আমাকে তাড়াতাড়ি করে তেল দিয়েছি, তো কী তেল দিয়েছি আমি বুঝতে পারিনি। তেলটা মাথায় মেখেছি, চান টান করার পরেই তারপরে দেখছি মাথাটা ঘুরছে, কেমন যেন শরীরটা হচ্ছে। আমি বললাম তুমি আমাকে কী তেল দিলে? বলছে কেন? কী একটা দেখালো, কি একটা ভুলে গেছি নামটা। তারপরে আমি তখন ভালো করে শুকিয়ে দিচ্ছি, এর জন্য আমার মাথায় এরকম হচ্ছে। এত উগ্র গন্ধ, মানে ওদের কাছে খুব সুগন্ধ, কিন্তু আমার কাছে ওটা খুব কষ্টদায়ক গন্ধ। আমি বলবো ওরে বাবারে এবার কী করবো? এত চান করতে পারবো না, মাথা ঘষে চান করতে পারবো না। তখনও শীতকালে ছিল, কিন্তু কী করবো আমি আবার গরম জল করলাম, গরম জল করে আবার মাথা ঘষে চান করলাম জানো, ওই গন্ধ তোলার জন্য, বুঝলে? আরও গন্ধর ব্যাপারে অনেক কীর্তি আছে আমার জীবনে। তোমরা যদি শোনো না, তোমরা হাসবে না কাঁদবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। আমার জীবনে এমন কতগুলো কীর্তি আছে, এই শুধু গন্ধ সহ্য করা নেই, বুঝলে? কি করবো বলো, আমাকে বিশ্বকর্মা এমন বানিয়েছে, আমি কি করব? আমার তো কিছু করার নেই। মশাই খেয়ে ফেলছে। ভিডিওটাকে আপলোডে বসাবো, এই ভিডিওটাকেও শেষ করতে হবে। তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বন্ধুরা টাটা।